ঘাট পুনঃ প্রতিস্থাপন করার দাবিতে এভাবেই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। রাজধানীর বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ রানীগঞ্জের কালীগঞ্জ পোশাক পণ্য। এই নদীর 200 বছরের পুরনো সিমসম খেয়াঘাট, যার উপর নির্ভর করে চলে এই কালীগঞ্জ মার্কেটের ক্রেতা বিক্রেতাদের ব্যবসা। তবে বিআইডব্লিউটিএ এই ঘাটটি সরিয়ে নিয়েছে। এতেই বিপত্তি ঘটে কালীগঞ্জ পোশাক মার্কেটের। ব্যবসায়ীদের দাবি, এই ঘাটটি সরিয়ে নেওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন তারা। পাইকাররা না আসতে পারায় বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পক্ষ থেকে সিমসন ঘাট ফেরত চাই। 200 বছরের পুরোনো ঘাট, আমাদের ব্যবসায়ীকেও বিরাট ক্ষতি হইতেছে। কারণ 2টা পল্টন এই মসজিদের পূর্ব পাশে আমাদের সরাই দেওয়া ঘাট দেওয়ার কথা ছিল। এখন আমাদের পরবর্তী সরকার আমাদের এখান থেকে সরাই দেওয়া সিমসন ওয়াজ ঘাটে নিয়ে গেছে। আমাদের ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হইতেছে। অতি বিলম্বে আমরা এই পল্টন সরাইতে বলবো এবং লঞ্চ মালিকদের বলবো, আপনাদের লঞ্চ এখান থেকে সরাই নেন, তাইলে আপনারা আরো 25 বছর আগের ঘটনা জানেন, ওই পুনরাবৃত্তি ঘটবে। আমাদের দাবি, এই ঘাট আমাদের আটকানো দেওয়া হয়েছে। পুরনো 200 বছর আগেরকার সিমসন ঘাট, সেটাকে স্বৈরাচার সরকার আমলে কিছু অসাধু ব্যবসায়ী ছিল মালিক সমিতিতে, তাদের ওই সাইডে মার্কেট করার কারণে এই চক্রান্তের মাধ্যমে এই পল্টনগুলো দিয়ে আটকানো দেওয়া হয়েছে। আমাদের এইখানে কোনো কাস্টমার আসে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য এখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কাস্টমার পাচ্ছি না, আমরা সরকারকে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমরা ব্যবসায়ীরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। মালিক সমিতির সম্মানিত সভাপতি এটাকে নিয়ে অনেক মেসেজ দিয়েছে বিআইডব্লিউটিএ, তারা কোনো সাড়া দিচ্ছে না। আবারও মালিক সমিতির সম্মানিত সভাপতি একটা মেসেজ দিয়েছে, যদি এই মেসেজে তারা কাজ না করে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। এই ঘাটের জন্য আমাদের সুবিধা হইল, আমরা এখানে 5 লক্ষ গার্মেন্টস ব্যবসায়ী আছি। আমরা এই ঘাটের জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। আমরা বর্তমানে বাংলাদেশের ক্রাইসিস সময় যাইতে আছে। আমাদের মাননীয় সরকার ব্যবসায়ী বান্ধব, আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ করুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেন আমাদের এই বিষয়টাকে তার দৃষ্টি আকর্ষণ নেয় এবং আমাদের এখানে যে 2টা টার্মিনাল সরিয়ে দিলে কিন্তু আমরা ঐতিহ্যবাহী 150 বছরের সিমসন ঘাটটা ফেরত পাই। ব্যবসায়ীদের যাতায়াতের অন্যতম এই ঘাটটি বিগত আওয়ামী সরকারের আমলে একটি মহল চক্রান্ত করে বন্ধ করে দেয় বলে জানান সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন। একসময় মুখ থুবড়ে পড়বে দেশের অন্যতম বৃহৎ পোশাক পল্লী। আমাদের এই সিমসন ঘাট নিয়ে তখন একটি মহল অসাধু লঞ্চ ব্যবসায়ী, কিছু লঞ্চ ব্যবসায়ী নিজের ব্যক্তি স্বার্থের জন্য তারা ওই পল্টনগুলি সরাইয়া এবং আইডব্লিউটির অসাধু কর্মকর্তারা মিলেমিশে এই ঘাটের সামনে একটি মার্কেট নির্মাণ করে বন্ধ করে দেয় আমাদের এই প্রাণপ্রিয় আমাদের এই ঘাট, যেই ঘাট দিয়ে নাকি আমাদের প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। তখন এই ব্যবসায়ীদের সাথে এই লঞ্চ মালিকদের সাথে একটি আন্দোলন সৃষ্টি হয়। ওই আন্দোলনের ইতিহাস অনেকেরই জানা আছে। ওই আন্দোলনের পরে একটি সমঝোতায় আমরা পৌঁছাই। আমাদের সমিতির মাধ্যমে ওই বাকরানবাদ মসজিদের পূর্ব পাশে আমাদের একটি ঘাট নির্মাণ করে দেওয়া হয়। ওই ঘাট আমরা মেনে নেই। তৎকালীন সময় আমাদের প্রায় 1 থেকে 150 লোকের বিরুদ্ধে মামলা ছিল, মামলারা প্রত্যাহার করে নেয়। কিন্তু তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো, দীর্ঘদিন ছিল। তারপরে একটি মহল নিজস্ব মাত্র 7-8-10টা লঞ্চ রেস্ট নেওয়ার জন্য আমাদের ওই ঘাটটা বন্ধ করে দিয়ে এখন আমাদের পার হইতে হয় ওয়াইজ ঘাট দিয়া। কেন আমরা ওয়াইজ ঘাটটা পার হম? এই ঘাটের ইজারা নাই, সরকারিভাবে ডাক হইতেছে আপনাকে সিমসন ঘাট। তবে আমরা সরকারের কাছে আমাদের মাননীয় এমপি এবং স্থায়ী কমিটির সদস্য বাবু গশ্বরচন্দ্র রায় এবং নিপুণ রায় দিদির কাছে আমাদের আবেদন, আমাদের এই ঘাটটি পুনরায় আমাদের ফেরত দিতে হবে। সরিয়ে নেওয়া ঘাট থেকে একটি চক্র সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে অভিযোগ তুলেছেন অনেক ব্যবসায়ীরা। ঘাটে ফিরে ঘাটা হোক, আমাদের পাইকার আসলে ঘুরে আসলে অনেক অনেক সম্মুখীন মুখে হয়, অনেকে ছিনতাইকারী মোকাবেলা করে। এই জন্য এই ঘাটে আইলে ঘাটটা যদি আবার
মসজিদে বলে আনে তো ভালোই সিনেমা মসজিদের লোকে ঘাটাইলে ভালোই এটা আমাকে দাবি। আর এই গাড়ে মনে করেন একটা ধান লয়ে গেল 10 টাকা চায়, পাইকারে অনেক হয়রানি কারণে পাইকারে না পাইকার সব জায়গা ওই যে সেন্টার, এই জন্য অনেক ব্যবসায়ী বন্ধু হয়ে গেছে। করোনার পর থেকে অনেক ব্যবসায়ী দোকান থেকে গেছে। অতিরিক্ত টোল সরকার নির্ধারিত টোল ছিল জনপ্রতি 2 টাকা, কিন্তু এই অসাধু কিছু লুবি লোক তারা জনপ্রতি 5 টাকা করে নিচ্ছে এবং মালের যে পণ্য যে গাড়টি সেই গাড়টি 5 টাকা 60 টাকা কি 10 টাকা সেটা অতিরিক্ত 50 থেকে 100 টাকা পর্যন্ত নিচ্ছে। তাই আজকে এই জুলুমের বিরুদ্ধে আমাদের সকল ব্যবসায়ীরা একত্র হয়ে তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ইনশাল্লাহ আশা করি উদ্বোধন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা এগুলো বিষয়গুলো বিবেচনা করবেন। এই গার্মেন্টস পলিতে সরকারি রাজস্ব আয় এবং ভ্যাট ট্যাক্সের আওতায় এই ব্যবসায়ীরা সরকারকে বিপুল পরিমাণ একটা রাজস্ব দেয়। তাই এই ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি এই ব্যবসায়ীদের পক্ষ থেকে উদার্ত দাবি জানাচ্ছি।